আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে কোনো রান্না বান্না দেখাবো না, কোনো সংসারের কাজ দেখাবো না। আজকে দেখাবো হচ্ছে গিয়ে আচার তৈরি করা। তো আমার মতো যারা নতুন রাঁধুনি আছো বা পাকা রাঁধুনিরা তো পাকা রাঁধুনি, যারা নতুন রাঁধুনি, যারা আচার দিতে পারে না কিংবা দেওয়ার মতো অনেক ইচ্ছা কিন্তু পারে না দিতে, যার কারণে দিতে চায় না, দেয় না। তো আমি সেভাবেই দেখাবো তোমাদেরকে, যাতে তোমরা খুব সহজে দিতে পারো। তো আমি এখানে কিছু আম কেটে সুন্দর করে ছিলে ধুয়ে তারপর নিয়ে নিয়েছি সুন্দর করে। দেখতে পাচ্ছ আম কিন্তু প্রত্যেকটাই কাঁচা পাকা মিলিয়ে আছে। একবারে যে খুব কাঁচা নিয়েছি বা একবারে যে খুব পাকা নিয়েছি তা কিন্তু না, সব মিলিয়ে আমি নিয়েছি। তো এখন আমগুলোকে আমি ভালো করে একটু লবণ দিয়ে লবণ পানিতে মিশিয়ে রাখবো, যাতে আমগুলোর একটু লবণ ঢুকে, আর হচ্ছে গিয়ে যদি কোনো জীবাণু থাকে তাহলে সেটা বের হয়ে যাবে, ব্যাস এইটুকুর জন্যই। তো আমি লবণ পানিতে ভিজিয়ে রেখেছি। এখন আমি এখানে একটা মশলা তৈরি করবো। তো মশলাটা তৈরি করার জন্য আমার 5 ফোড়ন, জিরা, গরম মশলার একটা লং দিলে ভালো হয়, আর হচ্ছে গিয়ে দারচিনি, আর হচ্ছে গিয়ে আমি এখানে জিরা, ধইনা, 5 ফোড়ন আর শুকনো মরিচটাকে ভালোভাবে টেলে নিব। 5 ফোড়ন তো লাগবেই, 5 ফোড়ন ছাড়া তো আসলে আচার ভাবাই যায় না, আমি যেটা মনে করি। তো আমার মতো কাঁচা রাঁধুনি বা যে কখনো আচার দিতে পারেনি, সে যখন এই আচারটা দিতে পেরেছে, আশা করি তোমরাও এই আচারটা দিতে পারবে যদি আমার এই ভিডিওটা দেখে সম্পূর্ণ ফলো করো। তবে যদি স্কিপ করে যাও হয়তো কিছুটা মিস হলে হতেও পারে। তো আমার এটা করা হয়ে গেছে। আমি এখন একটু পানি দিয়ে সুন্দর করে পানিটাকে ফুটিয়ে নেব। আর এখানে আমি 1 বাটি পরিমাণ চিনি দিয়েছি। আমার এখানে কম হলেও 500 গ্রাম চিনি আছে, প্রায় আধা কেজির মতো চিনি আছে। তো ওই রকম পরিমাণ তোমরা চিনি দিয়ে নেবে। মিষ্টিটা যে যেরকম খাও সেরকম দেবে, চাইলে কম দিতে পারো, বেশি দিতে পারো, এটা তোমাদের ইচ্ছা। কিন্তু আমি একটু মিষ্টিটা বেশি খাই, তো এর জন্য আর কি আমি টক ঝাল মিষ্টি যে আচারটা আছে সেই রকম টাইপের। কিন্তু এটা হচ্ছে গিয়ে আম জেলির মতো থাকবে আমটা, মানে চিনিটা একটু জেলির মতো হবে। লবণটা খেতে খুব ভালো লাগবে, চিনিটা যখন মুখে পড়বে স্বাদটা খুব অমায়িক আসবে। তো এখানে আমি মশলাগুলো একটু তৈরি করে নেব বেটে, যেহেতু মশলাগুলো এক হাত দিয়ে বাটা যাচ্ছে আর আমি একাই ভিডিও করছি, এজন্য আসলে আমি নিজেই সব কিছু করার চেষ্টা করছি। তবে এক হাত দিয়ে আসলে কোনো কাজ হয় না, 2 হাতই লাগে। আর ছেলেটার যেহেতু পরীক্ষা চলছে, আমি এর জন্য ওকে বেশি একটা ডিস্টার্ব করতে পারছি না। ও এখন আছে পরীক্ষার হলে, তো ওকে পরীক্ষার হলে দিয়ে তারপর আমি এসে তোমাদের সাথে এই আচারের রেসিপিটা শেয়ার করছি। যখন আমি তৈরি করছিলাম তখন ও বাসায় ছিল না, যার কারণে আমি আসলে একাই সব কাজ করছিলাম। তো যাই হোক, আমি আরেকটা কথা বলি যে আমি আজকে প্রায় 2 দিন ধরে ভিডিও দিতে পারছি না, আর অনেকের ভিডিও দেখতেও পারছি না। তার কারণ হচ্ছে কি, আমার ছেলেটার পরীক্ষা চলছে, বললামই তো একটু আগে। তো ওর পরীক্ষার জন্য আমি একটু ভেজালে আছি। মানে বাচ্চাদের পরীক্ষা থাকলে যা হয়, মায়েদের খুবই পেরেশানিতে থাকতে হয়, এই আর কি। তো আমি এখানে ওই পানিটাতে চিনির যে শিরাটার পানি, সেই পানিটা কিন্তু আমি বেশি একটা ফুটাবো না, কিছু ফুটিয়ে কিছুক্ষণ পরে আমি এখানে একটু হলুদ আর মরিচের গুঁড়ো দিয়ে দেবো সামান্য পরিমাণ। আর মরিচের গুঁড়োটা দেবো যাতে ঝাল হয়, হলুদের গুঁড়োটা দেবো যাতে রং হয়। তো দেখতেই পাচ্ছ পানিটা কিন্তু খুব সুন্দর ফুটে এসেছে আর খুব দুর্দান্ত একটা কালার এসেছে। আমি তো ভাই আমি যখন রেসিপিটা করেছি বা আচারটা বানিয়েছি তখন তো আমার জিভায় জল ছিলই। এখন এই ভিডিওটা এডিট করার সময় যেমন আমার জিভায় আরও জল চলে আসছে। জানি না তোমরা যখন দেখছো তখন তোমাদের কি হচ্ছে। তো আমি এখানে যে লবণ পানিতে যে আমগুলো রেখেছিলাম সেই আমগুলো এখন দিয়ে দিব। তো আমগুলোকে আমি কিছুক্ষণ এই পানিতে ফুটিয়ে নেব। পানিটাকে ভালোভাবে জাল করে আমি এটাকে একটা শিরার মতো তৈরি করব। জেলির মতো টাইপের যেই শিরাটা তৈরি হয় সেই শিরাটা তৈরি করব, না বেশি ঘন না বেশি পাতলা, একটু নর্মালভাবে রাখবো যাতে শিরাটা মুখে দিলে লাগে, এই রকম টাইপের। তো দেখতেই পাচ্ছ আমি এখন এটাকে ঢেকে দেব, সুন্দর করে ঢেকে দেব। তো আমি এটাকে অনেক বেশি জালে বলবো যে অনেক বেশি জালেই তোমরা এটাকে ফুটাবে। তাহলে যত বেশি পানিতে ফুটাবে, বেশি জালে ফুটাবে না পানিটাকে, ততই বেশি ভালো হবে আর খেতেও মজা হবে। তো এর মধ্যে আমি ওই যে গরম মশলাটা, মানে 5 ফোড়নের যেই মশলাটা ছিল সেটা আমি গুঁড়ো করে রেখেছিলাম, সেটাই এর মধ্যে আমি দিয়ে দিয়েছি। আর এটা দেওয়ার পরে আচারের কালারটা জাস্ট চেঞ্জ হয়ে গেল, মনে হলো যে এটা কি জানি করলাম আমি আসলে কোনো কিছুই করিনি, তবে মশলাটা দেওয়ার কারণে কালারটা এত সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে যা বলার বাহিরে। তো আমি
এখন এটাকে আর কিছুক্ষণ নাড়াচাড়া করে মশলাটা একটু ভালোভাবে তো ইয়ের সাথে আমের সাথে যদি মিশে যায় তখন এটাকে আমি নামিয়ে ফেলবো। দেখতেই পাচ্ছ কি সুন্দর চমৎকার একটা কালার আসছে। আর যখন এটা শিরার মতো যেমন তারের মতো একটা ইয়ে হবে, লাইন হবে, দেখবে ঠিক ওই সময় বুঝবে যে এটা হয়ে গেছে। এটাই হচ্ছে কি বোঝার আসল নিয়ম, যে কিভাবে বোঝা যাবে যে হয়ে গেছে, শিরাটা তৈরি হয়ে গেছে। যখন এক তারের মতো হয়ে যাবে হাতে নিলে তখনই বুঝবে এটা হয়ে গেছে। তো আমি এখন এটাকে নামিয়ে ফেলবো। এটাকে আর বেশিক্ষণ জাল করলে এটা বেশি শক্ত হয়ে যাবে, তো জেলি জেলি যে ভাবটা সেটা আর থাকবে না। তা দেখতেই পাচ্ছ নামানোর পর কালারটা আরও কত সুন্দর দুর্দান্ত হয়েছে। তো আমি এখন এটাকে নামিয়ে দেখো কি সুন্দর হয়েছে। দেখতেই পেলে কত সহজে, কত সুন্দর নিয়মে, আর কত অল্প জিনিস দিয়ে আমি এই আচারটা তৈরি করে ফেললাম। তো তোমরা চাইলে এই আমের জেলি আচারটাও কিন্তু তোমরাও তৈরি করতে পারো এবং পরিবারের সবার সাথে শেয়ার করতে পারো, খাওয়াতে পারো। যে খাবে সেই তোমার হাত চাটবে। তো চলো আজকে বিদায়, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।